নাটকীয় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়ে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবতরণ করেছেন, তাও দিন দশেকের উপর হয়ে গেল। ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশেই তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে এখনো কোনো লক্ষণ দেখা যায়নি। এর আগেও শেখ হাসিনা 1975-এর পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত জীবনে যখন চরম সংকটে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। তারও কয়েক বছর আগে 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ভারতে পালিয়ে চলে এলে তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে এরপর গড়ে তোলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার, যার কর্মকাণ্ড পরিচালিত হতো মূলত কলকাতা থেকেই। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর বাংলাদেশে জীবন বিপন্ন হলে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও ভারতের রাজনৈতিক আশ্রয় পান। 1959 সালে মার্চ মাসের শেষ দিনটিতে দালাই লামা ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। তার আগে বেশ কয়েক বছর ধরে তিব্বতের এই ঈশ্বর রাজা লাসাই তার পোটালা প্যালেসের সিংহাসনে দিন কাটাচ্ছিলেন চরম অস্বস্তির মধ্যে, কারণ তিব্বতের উপর চীন কবজা আক্রমণ এঁটে বসেছিল। মোহাম্মদ নজিবুল্লাহ আহমদ জাইদ, যিনি শুধু নজিবুল্লাহ নামে বেশ পরিচিত ছিলেন, তিনি 1986 সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হন। প্রায় 6 বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা যখন 1992 সালের এপ্রিলে কাবুল দখল করে, তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান। তা মঞ্জুরও হয়ে যায় সঙ্গে সঙ্গেই। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মোহাম্মদ নাশিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এক বিচিত্র পরিস্থিতিতে। মোহাম্মদ নাশিদ এর আগে 2008 সালে মালদ্বীপে প্রেসিডেন্ট মাহমুদ আবদুল্লাহ গায়ুমের একটানা 30 বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন। 2012 সালে সে দেশে এক রাজনৈতিক সংকটের জেরে অবশ্য তাকে পদত্যাগ করতে হয়। অপসারিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে 2013 সালের 13 ফেব্রুয়ারি সে দেশের আদালত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই নাশিদ চলে যায় রাজধানী মালের ভারতীয় হাই কমিশন ভবনে। দিল্লির সঙ্গে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন তদন্তকালীন ভারতীয় হাই কমিশনার। এরপর নাশিদকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে মনমোহন সিং সরকার। 1950 সালের নভেম্বরে নেপালের তখনকার মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ তার ছেলে মহেন্দ্র সবচেয়ে বড় নীতি বীরেন্দ্র ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেয়। নেপালের রাজবংশের সঙ্গে রানাদের বহুদিন ধরে চলা সংঘাতের জেরেই একটা পর্যায়ে রাজা ত্রিভুবন এই সিদ্ধান্ত নিয়েছিলেন।